গঙ্গা ভাঙন কবলিত কিশোরগঞ্জ পরিদর্শনে বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সরব বাসিন্দারা। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা ভাঙন কবলিত কিশোরগঞ্জ এলাকা পরিদর্শন করলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার। বৃহস্পতিবার তিনি প্রশাসনের আধিকারিকদের নিয়ে ভাঙন প্রবণ এলাকায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিডিও অনন্যা বিশ্বাস, সেচ দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা। এদিন গঙ্গাবক্ষে নৌকায় করে ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করা হয়। নদী ভাঙনের বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলি খতিয়ে দেখার পাশাপাশি কিশোরগঞ্জ গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়ক এবং প্রশাসনের প্রতিনিধিরা। এলাকাবাসীরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গঙ্গা ভাঙনের জেরে বসতি ভিটা ও কৃষি জমি হারানোর আশঙ্কা, ভাঙাচোরা রাস্তা, পর্যাপ্ত পথবাতির অভাব সহ একাধিক নাগরিক সমস্যার কথা তারা প্রশাসনের নজরে আনেন। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে সরকারের উদ্যোগে প্রায় 700 মিটার এলাকা জুড়ে বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ করা হলেও তা দীর্ঘমেয়াদী কার্যকর হবে না। তাই দ্রুত খাঁচা বা গ্যাবিয়ন বসিয়ে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধের ব্যবস্থা করার দাবি জানান তারা। এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার। তিনি আশ্বাস দিয়ে বলেন, গঙ্গা ভাঙন প্রতিরোধ সহ এলাকার অন্যান্য নাগরিক সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ভাঙনও দেখলাম যে বেশ কিছুটা এলাকায় রয়েছে, কিছুটা বাঁধানো হয়েছে। এলাকাবাসীরা দাবি করছেন যে যেই ভাঙন রোধ করার জন্য কাজ করা হয়েছে সেটা উপযুক্ত নয়। আপনাকেও বললেন, কি বললেন? দেখুন, একটা সিস্টেমে চলবে। আমরা যেইভাবে চাইছি, দেখুন আমরা তো এটার এক্সপার্ট নয়। যারা এক্সপার্ট রয়েছেন এখানে আমাদের সঙ্গে সেই আধিকারিক এসছেন, ওনারা বিবেচনা করছেন যে কোনটা করলে ভালো হয়, সেটা আমরা বলতে পারি না। দেখুন, আমি এসছি এখানে কাজটা ঠিকঠাক করে হচ্ছে কিনা দেখার জন্য। সঙ্গে আমাদের আধিকারিক এসছেন, বিডিও ম্যাডামও সঙ্গে এসছেন, সবাই মিলে দেখা হচ্ছে যেইভাবে করলে ভালো হয় সবার সঙ্গে আলোচনা করে আমরা ভালোটাই করব। আচ্ছা, বলছি আরও কিছু সমস্যার কথা বললেন, গ্রামের রাস্তাঘাট, আলোর কথা, সেই বিষয়গুলো। গ্রামের রাস্তাঘাট দেখুন খারাপ রয়েছে। আমরা তো ধরুন 1.5 মাস হলো নতুন সরকার এসছে, এত তাড়াতাড়ি তো করা সম্ভব নয়। যত সম্ভব হবে দ্রুততার সঙ্গে কাজ কমপ্লিট করার। রাস্তাটা খুবই একদম খারাপ অবস্থায় রয়েছেন। আমাদের বিডিও ম্যাডাম রয়েছেন সঙ্গে, উনি বললেন যে যত তাড়াতাড়ি করা যায় সম্ভব ওটাকে করে দেবেন। আর আমার তরফ থেকেও আমি এখানকার গ্রামবাসীদের বলে যাই যে আমরা যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটা আমরা সম্পন্ন করব। আচ্ছা, যেখানে দেখা গেল অনেকটা অংশ ভাঙন আছে সেগুলো কাজে দেখুন, কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, সেই টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা বলতে পারবো না। এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই স্যার এসছেন, উনি এগুলো দেখবেন, উনি বিবেচনা করবেন কোন জায়গাটায় কোন কাজটা করলে ভালো হয়। আমাদের সরকার সঙ্গে রয়েছে এখানে, সরকার চাইবে যেন সবারই মঙ্গল হোক। কিছু টেকনিক্যাল যেই দিকগুলো থাকে সেগুলো লক্ষ্য করে আমাদের কাজগুলো করতে হবে।